তো এই ছিল আমার পুরনো বাসা, এটা হচ্ছে বিদায় দিয়ে দিলাম আজকে। আচ্ছা, এই হইতেছে নিউ অ্যাপার্টমেন্ট। তো কালার কম্বিনেশনটা ভালোই লাগলো। আমার আজকের ভিডিওটি সুপার ইন্টারেস্টিং, কারণ আমি আজকে আমার বাসা মুভ করতেছি। তো আমি এখন আছি আমার এই বাসাতে, তো সেখান থেকে হইতেছে মুভ করে আমি আমার নতুন বাসাতে যাব। তো নতুন বাসাতে যাওয়ার যে কারণ যেগুলো আছে সেগুলো হচ্ছে এক্সপ্লেইন করবো, এবং আমার নতুন বাসাটা দেখতে কেমন সেগুলো সব কিছু হচ্ছে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো এখন আমরা যাইতেছি ইউ হল রেন্ট নেওয়ার জন্য। আর ইউ হল হইতেছে যে যেমন বাংলাদেশে আমি মুভ করার জন্য পিক আপ ভ্যান বা মিনি ট্রাক ইউজ করি না, তো এইখানে হইতেছে চাইলে যার তার ট্রাক বা ইউজ করা যায় না। তো এখানে প্রপার সার্ভিসের জন্য ইউ হল আছে। যারাই এখানে হইতেছে মুভ হয়, আমাদের অনেক মালামাল আছে, লাগেজ আছে হচ্ছে 4-5টার উপরে, দেন ম্যাট্রেস আছে, সেই জন্য আমরা এখন এখানে যাইতেছি। এই যে আমরা ইউ হলের সামনে চলে আসছি। এই যে গাড়িগুলো দেখা যাইতেছে, ট্রাক বা মিনি ভ্যান যাই বলে, এগুলো হইতেছে রেন্ট করা যায়। এগুলো আওয়ার বেসিসে, এবং কত টাকা কি রেন্ট কিছুই জানি না। আমার ফার্স্ট টাইম এখানে আসা, সেগুলোই হইতেছে তোমাদেরকে দেখাবো। ইউহলের ভিতরে আমার সাথে রাভা ভাই আছে, সে তার ড্রাইভিং লাইসেন্স দিতেছে, আর আমি হইতেছি ভিডিও বানাইতেছি। That will be your name, right? Yeah, Rauha dot. তো আমরা এখন নিতেছি যে কার্গো ভ্যান, কার্গো ভ্যান, সেটা হচ্ছে $19.95, I mean $20, আর পার মাইলের জন্য মনে হয় $1 বা $1.10 করে পে করতে। কত টাকা লাগবে সেটাও হচ্ছে তোমাদেরকে জানাবো। ইউহল মূলত বাসা মুভ হওয়ার জন্য যা যা দরকার সব কিছু ওরা প্রোভাইড করে। তো এখানে এসেছে যে কার্টুনস আছে, বাসা মুভ হওয়ার জন্য দরকার। দেন এটাছে আমি জানি না ওটাকে কি বলে, ট্রলি বা ডলি বা যাই হোক, ওগুলো সব কিছু। এবং সাথে হইতেছে ওদের এই যে ভ্যান সার্ভিস, কার্গো ভ্যান, পিক আপ, দেন এই যে 20 ফিট ভ্যান, 6 ফিট ভ্যান, এবং ইকোনমিক আছে। আমি এগুলো একটার নাম জানি না ঠিক মতো, তো সরি ফর দ্যাট। তো মূলত ওরা এই সার্ভিসগুলো প্রোভাইড করে, এগুলো হচ্ছে ডিফারেন্ট প্রাইসে। তো এখানে সব কিছু আছে। পিক আপ ভ্যান রেন্টে নেওয়ার জন্য কত কিছু দেওয়া লাগতেছে, অ্যাড্রেস, তারপরে গাড়ির ইনফরমেশন, ড্রাইভিং লাইসেন্স, সব কিছু দিয়ে দেন তারপরে তো অল্টারনেটিভ একজনের হইতেছে ইনফরমেশন দিতে হবে, সেখানে এটা আমার ইনফরমেশনগুলো দিয়ে দেন টাকা পেমেন্ট করে দেন নিতেছি। তো আমি এখন যতটুকু দেখলাম আমাদের কাছে মনে হয় $54 সামথিং নিছে। তোর কোন কোন খাতে কোন কোন জায়গায় নিছে সেগুলো হচ্ছে সব আমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের হইতেছে নেওয়া হয়ে গেছে। On the white, the yellow post. Is that why the yellow? Yeah. ওকে, থ্যাংক ইউ। কোনটা ভাই? ও 8416 অ্যারিজোনা। আচ্ছা, তো আমরা হইতেছে এইটা নিছি, এবং কত প্রসেস আছে এখন। এটা হইতেছে ছবি তুলতে হবে, রাহা ভাই হইতেছে ছবি তুলতেছে, ছবি তুলে এইটা কারণে ছবি উঠে দেবো। এটা সরবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আমরা হইতেছে এই যেটা নিছি, নেওয়ার পর দেখি সামনে যেটা একটু দেখাই, এটাতে করে মালামাল মুভ করব। বাট আমাদের মালামাল যা আছে সেই তুলনায় তো এটা হইতেছে অনেক বড়, মালামাল এত না। যে ট্রাকটা আমরা হচ্ছে রেন্ট নিছি সেটার ভিতরে, ভিতরটা দেখাই। এই যে রাভা ভাই ড্রাইভিং সিটে আছে, অনেক কিছু চেক করতেছি, তারপর হইতেছে আমরা আমাদের ট্রিপ স্টার্ট করবো। মজার কাহিনী হইতেছে এই যে আমরা যেটা মিস, এটা কি বলে রাহা ভাই, পিক আপ ভ্যানের যে এত পাওয়ার, মানে আমরা নর্মালি যেভাবে এক্সিলেটরে পাড়া দেই না, সেটা দেওয়ার পর দেখি যেটা পুরো দৌড়াইতেছে, মানে ভাইগা যাইতেছে। তো 1 সেকেন্ডের জন্য হইলেও কেউ ভয় পাইয়ে যাবে, বলে এটা কি তোমার, বাইরে দেখতে ভালোই লাগতেছে। তো এইটা হইতেছে আমার পুরোনো বাসা ছিল, তো সেখান থেকে মালামাল সব কিছু বের করছি, বের করে যে ইউহল নিয়ে আসছি। এই যে এটার ভিতরে সব কিছু উঠাইছি, অনেক মালামাল। অবশ্য আমাদের 3-4 জনের মালামাল এখানে আছে, যে সুটকেস, যে ম্যাট্রেস, সব কিছু। তো এই ছিল আমার পুরনো বাসা, এটা হচ্ছে বিদায় দিয়ে দিলাম আজকে। আমার রুমমেট যারা আছে তারা হইতেছে ওই কাভার ভ্যান যেটা আছে সেটাতে করে রওনা দিতেছে, আমি আমার গাড়িতে করে রওনা দিতেছি। তো যাই, চেহারার অবস্থা ঘামাইয়া আল্লাহু আকবার।
ওকে, তো দেখা হইতেছে নতুন বাসায়। তো নতুন বাসার পার্কিংয়ে চলে আসছি। আসার পর হইতেছে এই যে গাড়ি আমার এখানে রাখছি। তো রাখার পর এখন বাসার ভিতরে দিকে যাবো। কালার কম্বিনেশনটা ভালোই লাগলো। আচ্ছা, এই নিউ অ্যাপার্টমেন্টের ভিতরে চলে আসলাম। ওকে, এই হচ্ছে সিঙ্ক, এই হচ্ছে যে চুলা, মাইক্রোওয়েভ। ও, এখানের ভিতরে লন্ড্রিও আছে। এই যে লন্ড্রি, আর হচ্ছে ড্রায়ার, আর এই হচ্ছে যে রুম। আচ্ছা, তো আর এই হচ্ছে রেস্টরুম। প্রতিটা রুমের সাথে একটা একটা করে রেস্টরুম। And this is me. When you use it, bulky, cloth, which this is for the dryer. Dryer. This Okay. is for the washer and this is for the dryer. Yeah. This. তো এই হচ্ছে আরেকটা রুম। ওকে, যাক, দুইটা রুমেরই উইন্ডো আছে, বাইরে হইতেছে আলো বাতাস আসবে, এবং হইতেছে ক্লোজেট। হ্যাঁ, শব্দ। আর এই হচ্ছে আরেকটা রেস্টরুম। এখানে বড় একটা ক্লোজেটও আছে। ওয়াও। আর এই হইতেছে আরেকটা রেস্টরুম। আচ্ছা, আরেকটা রেস্টরুম। তো বাসার ভিতরে আসছি। এটা কি, ওই যে আমরা দেখতাম না যে হিটার, কাঠ দেওয়া আছে, আগুন জ্বালাই দেবো। আমি ভাবতেছি যে আমাদের যে ফিটনেস সেন্টার আছে, সুইমিং পুল আছে, সেটা দেখাই। তো সেটা আমি এখন নিজেও দেখি নাই, তো দেখি কেমন। আমি যতটুকু শুনছি ফিটনেস সেন্টার, আই মিন জিমটা হচ্ছে এইদিকে। তো ভিতরে দিকে যাই, দেন তোমাদেরকে দেখাই। এইটা হইতেছে একটা বেস্ট ফেসিলিটিস যে ফিটনেস সেন্টার থাকাটা, কারণ হইতেছে যে স্বাস্থ্য বাইরে যাইতেছে, তো সেই জন্য হইতেছে যে কি জানি বলে, জিম করাটা খুবই দরকার। তো এখানে আশেপাশে অনেক জিম আছে, মেম্বারশিপ নিয়েছিলাম, 1 বছরের মতো পে করছি, মানে পার মান্থ হচ্ছে টাকা কেটে নিয়ে যেত, বাট হচ্ছে ওইভাবে অ্যাটেন্ড করা হইতো না। এখন যেহেতু বাসাতেই আছে, আই হোপ রেগুলারলি মেনটেন করতে পারবো। হচ্ছে ফিটনেস সেন্টার। ওকে, হচ্ছে এই দিকে, ভিতরে দিকে যাই। মাস্টার কি দিয়ে খুলে, মাস্টার কি আমার কাছে আছে, খুলে ফেললাম। ওকে, বাসায় যারা যারা থাকবে সবার জন্য হচ্ছে মাস্টার কি আছে। যা যা দরকার সব আছে এখানে, ডাম্বল সব রকম ওয়েটের। যাক, আই হোপ এখন হইতেছে রেগুলারিটিটা মেনটেন করতে পারবো। আর দিস ইজ ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এই বাসা মুভ করার। ওকে, ওয়াও, ঠিক আছে। মানে সব কিছু আছে, যে ট্রেডমিল আছে, দেন সাইকেলিংয়ের জন্য আছে, দেন ওয়েট লিফটিংয়ের জন্য আছে, ডাম্বল আছে, অ্যাপসের এক্সারসাইজ করার জন্য আছে। ওয়াও, মোর দেন আনাফ। ঠিক আছে, যাক, ভালো হয়েছে। তো এখন হইতেছে তোমাদেরকে সুইমিং পুলটা দেখাই। এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। ও আচ্ছা, এটা হচ্ছে মিটিং রুম। তো আমাদের যদি কোনো গেস্ট বা কিছু আসে, তারা হচ্ছে এই ভিতরে বসতে পারবে। এখানে আড্ডা দেওয়ার জন্য এই ভিতরে কিচেনের মতো আছে। হ্যালো, গুড মর্নিং স্যার। How many security guards at a time here? Ours, Two guys. Two guys. Okay. 24 hours every day. 24 hours. So, My name is Jeff. nice to meet you, sir. Nice to meet you. আচ্ছা, ওয়াও। তো সুইমিং পুলটা হইতেছে ওই দিকে, কিন্তু তার থেকে মানে সুন্দর যে বিষয়গুলো সেটা হইতেছে যে আশেপাশের গাছ। আমি জানি না তোমরা দেখতেছো কিনা, এই যে এটা কলা গাছের মতো দেখা যাইতেছে, বাট আই ডোন্ট নো এটা কলা গাছ কিনা, মনে হয় না কলা গাছ। তো কলা গাছ হইলে কি যেন মোসরা আছে না, সেটা দেখা যাইতো। আচ্ছা, তারপর এই যে ফুল গাছ, ওয়াও, কত সুন্দর ফুল এইখানে। বাহ, এই যে দেখা দিচ্ছি রং বেরঙের ফুল এইখানে। তো সকাল সকালবেলা এখানে আসলে তো খুবই ভালো লাগে। তো ওইখান থেকে উপরে কোথায় যাওয়া যায় আই ডোন্ট নো, আমি জানি না। আচ্ছা, সুইমিং পুলটা হচ্ছে সামনে, চারপাশটা আমি তোমাদেরকে দেখাই। ফুল গাছ সবুজে ভরা, সবুজের শেষ নেই। আর এটা হইতেছে পার্কিং। এখান থেকে দেখা যাইতেছে আমাদের বেসমেন্ট হচ্ছে পার্কিং। আমার গাড়ি হচ্ছে নিচেই পার্ক করা বেসমেন্টে। তো এই সুইমিং পুলের দিকে যাই, দেখি। ওকে, এটা কি লক করা? ওকে, ওপেন করা আছে। ভিতরের দিকে গেলাম। ও, আজকের ওয়েদারটাও অনেক সুন্দর। আচ্ছা, সুইমিং পুল
আচ্ছা এই হইতেছে সুইমিং পুল। তো এইটার হইতেছে কিছু রুলস রেগুলেশনস আছে, এখানে যারা আসবে তাদের হইতেছে এটা ফলো করতে হবে। আচ্ছা যাই হোক, প্রয়োজনীয় বসার স্পেস আছে, এখানে হচ্ছে সানবাথ করা যাবে, আর পানি এটা মানে ক্লিন করবে। যাই হোক, পানিটা অতটা ক্লিন আমার কাছে মনে হইলো না। হ্যাঁ, এই যে সুইমিং পুল আছে, এটা হচ্ছে গভীরতা এখানে হচ্ছে 1.3 ফিট সাইন দেওয়া আছে, এবং যাইতে যাইতে কত, ও সর্বোচ্চ হইতেছে 4.5 ফিট। তো আমার ডোবরার কোনো সম্ভাবনা নেই, কোনো চান্স নাই এখানে। আল্লাহ, ঠিক আছে, সুইমিং পুলটা তুলনামূলক ছোট বাট ভালো, মানে কাইন্ড অফ প্রাইভেট সুইমিং পুলের মতো একটা ফিল আর কি। আচ্ছা, অনেক সুন্দর পুল, অনেক সুন্দর, দেখতেই তো ভালো লাগতেছে। আমি ফুলটা যে ছিলাম এটা আমি ঠিক করলাম, ঠিক করে নিই আমি। ভাই সিকিউরিটি যারা আসো তারা আমার দেখিস না, তাইলেই হবে। তো এখন হইতেছে মূল কথায় আসি, তো কেন হইতেছে আমি বাসা মুভ করলাম। তো আমার আগের যে বাসাটা ছিল সেটাতে সুইমিং পুল ছিল না, জিম ছিল না, কিছু কিছু ফেসিলিটিস আছে যেটা হচ্ছে ওইখানে ছিল না, যেটা হচ্ছে এখন নতুন বাসাতে আছে। তো এই কারণেই হইতেছে এখানে মুভ করা। আর এই বাসার এনভায়রনমেন্টটা খুব ভালো, এই যে চারপাশে সবুজ আছে, যেটা হচ্ছে পুরোনো বাসায় ছিল না, যে গাছপালা এগুলো হইতেছে খুবই ভালো লাগে। আমরা যারা হইতেছে বাংলাদেশের মানুষ তাদের কাছে এটা খুবই ভালো লাগে। আর হইতেছে এখন এই যে বাসাটা আসছি সেটা হচ্ছে আগেরটার থেকে লিটল বিট এক্সপেন্সিভ। তো আমরা হইতেছে 2 বেড অ্যাপার্টমেন্ট নিছি, 2 বেডরুম অ্যাপার্টমেন্ট। তো এইটার রেন্ট হইতেছে মোর দেন $3,000। তো অ্যাপ্রক্সিমেটলি আমি বলি, কারণ হইতেছে ইলেকট্রিসিটি অ্যাড হবে, দেন আরও কিছু কিছু চার্জেস আছে সেগুলো অ্যাড হবে, তাতে হইতেছে $3,000 to $3,200 আশেপাশে আসবে যে ফুল রেন্ট। বাট এটা হচ্ছে আমি একা তো থাকবো না, আমার সাথে শেয়ারে আমার রুমমেটরা থাকবে, তো সেটা হইতেছে স্প্লিট হয়ে হচ্ছে টাকা হচ্ছে কমে আসবে আর কি ইভেনচুয়ালি। সব দিক বিবেচনা করে দেখলাম যে এই বাসাটা ভালো, এবং অলরেডি আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। এবং ভিডিওর ভিতরে আমি তোমাদেরকে দেখাইছি যে কি কি এখানে আছে। এখন আমি এখানে যে বসে আছি, এখন আমার কোনো কিছু ভালো লাগতেছে না কিছু না, আমি এখানে এসে বসে থাকলাম, গান শুনলাম আর পড়াশোনা করলাম, যদিও বা খুব কম করি। তো আমি এই পুরো ভিডিওতে কিভাবে এক বাসা থেকে আর এক বাসাতে মুভ করতে আমি প্রথমে দেখাইছি ইউ-হাল ভাড়া নিতে হয়, যেটা হচ্ছে আমরা বাংলাদেশে জানি না, ওই যে কাভার্ড ভ্যান আর সামথিং লাইক দ্যাট মুভ করার জন্য, বা ট্রাক, মিনি ট্রাক যে ইউজ করা হয় সেটা ইউজ করে দেন এখানে আসলাম। নিজেরা হচ্ছে খুব কষ্ট করে মালামাল উঠেছি, পার্কিংয়ে হচ্ছে গাড়ি রাখছি, দেন তারপর হইতেছে যে বাসায় উঠলাম। এটা হচ্ছে হেল্পফুল তাদের জন্য হবে যারা হচ্ছে নতুন ইউএসএতে আসবে, আর ইউএসের বাসাগুলো দেখতে কেমন হয় সাধারণত সেটা সম্পর্কে হচ্ছে একটা ভালো ধারণা পাবে। তো এই জন্যই হচ্ছে এই ভিডিওটা মূলত তৈরি করা। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্লিজ ডু কমেন্টস। আমাকে হইতেছে তোমরা সাজেশন দিতে পারো যে আমি নেক্সট কোন টপিকের উপরে ভিডিও বানাবো, বা কোন জিনিসগুলো হচ্ছে তোমরা দেখতে চাও, দেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো সেই টপিকের উপরে ভিডিও বানানোর। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, টাটা।